এখন আমরা জানবো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ সম্পর্কে। একটি গ্রামে সেই গ্রামের মানুষ যখন ইচ্ছা সেই গ্রামের পরিচিত জনদের সাথে দেখা করতে পারে, যোগাযোগ রক্ষা করতে পারে, গল্প গুজব করতে পারে, ইচ্ছা হলে ঘুরতে যেতে পারে। খুব অল্প সময়ে এটা সম্ভব। এই যে বিশ্বগ্রাম, এই শব্দের মূল অর্থ হচ্ছে পুরো বিশ্বটাকে একটা ছোট গ্রামের ন্যায় তুলনা করা। এখন আমরা ইচ্ছা করলেই পৃথিবীর যে কোনো প্রান্তে অবস্থানরত আমার পরিচিত মানুষ, তার সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করতে পারি, কথা বলতে পারি, ভিডিওতে দেখতে পারি, তথ্য আদান প্রদান করতে পারি এবং সেখানে কি ঘটছে সেটাও কিন্তু আমরা দেখতে পারি। আর এই সবই হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। তাই পুরো পৃথিবীটা এখন একটি ছোট্ট গ্রামের ন্যায় পরিণত হয়েছে। গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটা ব্যবস্থার নাম বা সিস্টেমের নাম যেখানে পুরো পৃথিবীর সকল মানুষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে যুক্ত থেকে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে। বিশ্বগ্রামকে আমরা বলতে পারি, গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হচ্ছে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বা কমিউনিটি, যেখানে কমিউনিটির সকল সদস্য ইন্টারনেট তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত থাকে। এই গ্লোবাল ভিলেজ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং দার্শনিক হারবার্ট মার্শাল ম্যাকলুহান। 1962 সালে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি এবং 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এই দুটি বইতে জনাব হারবার্ট মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের ধারণা প্রবর্তন করেছিলেন। তাই তাকে গ্লোবাল ভিলেজের জনক বলা হয়। এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার 5টি উপাদান রয়েছে, চলো দেখি। এখানে লক্ষ্য করো, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য 5টি উপাদানের আমি নাম লিখেছি। প্রথমে লিখেছি হার্ডওয়্যার। হার্ডওয়্যার হলো একটি ইলেকট্রনিক যন্ত্রের বাহ্যিক দৃষ্টিতে যেগুলো চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, সেগুলোকে হার্ডওয়্যার বলা হয়। যেমন কম্পিউটারের মনিটর, কিবোর্ড, মাউস ইত্যাদি। এরপর আমি লিখেছি দেখো সফটওয়্যার। সফটওয়্যার হলো কম্পিউটারকে পরিচালনা করার জন্য যে প্রোগ্রাম থাকে তাকে সফটওয়্যার বলা হয়। সফটওয়্যারগুলো চোখে দেখা যায়, হাত দিয়ে স্পর্শ করা যায় না, শুধু মনিটরে দেখা যায়। সফটওয়্যার অনেক প্রকার হতে পারে, অপারেটিং সফটওয়্যার, ব্রাউজিং সফটওয়্যার, কমিউনিকেটিং সফটওয়্যার ইত্যাদি। এরপরে আমি লিখেছি দেখো ইন্টারনেট সংযুক্ততা। তাহলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে হলে আমাদের কি করতে হবে? সবার সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। এর জন্য অবশ্যই ইন্টারনেটের সংযোগ প্রয়োজন। তাই ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয়। এরপর 4 নম্বরে আমি লিখেছি ডাটা বা ইনফরমেশন। ডাটা হলো উপাত্ত, ইনফরমেশন হলো তথ্য। ডাটা বিভিন্ন ধরনের হতে পারে, টেক্সট হতে পারে, ছবি হতে পারে, অডিও, ভিডিও, প্রোগ্রাম ফাইল ইত্যাদি হতে পারে। আর এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় ডাটা আদান প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশ্বগ্রামের প্রতিষ্ঠার উপাদান সমূহের মধ্যে অন্যতম হচ্ছে মানুষের সক্ষমতা, আইসিটি নির্ভর জ্ঞান এবং এটিকে ব্যবহার করার মতো সক্ষমতা মানুষের থাকতে হবে। যেমন সফটওয়্যার তৈরির সক্ষমতা এবং এর ব্যবহার। তাহলে আমরা দেখলাম এই 5টি উপাদানের সমন্বয়ে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা হয়েছে। এছাড়াও বিশ্বগ্রামের কিছু প্রধান উপাদান রয়েছে, যেমন যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ মাধ্যম, বিনোদন ও সামাজিক যোগাযোগ মাধ্যম, সাংস্কৃতিক বিনিময়।